হ্যাঁ, যেমন আমার মৃত্যুদণ্ড বিলোপ করার কিংবা সেটাকে ক্রমশ কমিয়ে নিয়ে আসার যে একটা মোরাটোরিয়াম যেটাকে বলে, যে বন্ধ করে রাখা তারপর ক্রমশ সেটা কমিয়ে নিয়ে আসা, সেটাতে অস্বীকৃতি জানিয়েছে। তারপরে আমাদের এখানটা আমরা বলছি শিশুশ্রম নির্মূল বিষয়ক সনদে স্বাক্ষরেও রাজি হয়নি বাংলাদেশ, অথচ আমরা তো খুব গর্বের সঙ্গেই বলি যে বাংলাদেশে শিশুশ্রম নাই। আসলে আমরা তো অনেকটা কমিয়ে ফেলেছি, সেটাও তো ঠিক। তারপর উদ্বাস্তু বিষয়ক সনদ, তারপরে গুম বিষয়ক যে আন্তর্জাতিক সনদ রয়েছে সেটাও সই করেনি। অভিবাসী শ্রমিকদের অধিকার বিষয়ক আপনারা দেখেছেন, গতকালই বোধহয় বিভিন্ন চ্যানেলে সৌদি আরব থেকে প্রত্যাগত কিছু নারীর অভিজ্ঞতা আপনারা শুনেছেন, তাই না? সেখানটায় আমরা অভিবাসী শ্রমিকদের অধিকার বিষয়ক যে আইএলওর যে 138, 139 ও 189 ধারা রয়েছে সেটা তো সই করতে রাজি হয়নি। তারপরে আরও যেটা হচ্ছে, আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে নির্যাতন বিরোধী যে আন্তর্জাতিক সনদ আছে সেটা তো বাংলাদেশ রাজি করতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে। এবং বললাম তো মৃত্যুদণ্ড বিলোপ করার যে বিষয়গুলি, সেটা এমনকি নারীর প্রতি যে বৈষম্য, সিডোর যে রিজার্ভেশনটা রয়েছে, আমরা সবাই জানি যে ধারা 2 আর 16-1 গতে যে মানে স্বাক্ষর করা থেকে বিরত থেকেছে বাংলাদেশ, সেটা করতেও কিন্তু রাজি হয়। ওগুলো তো তারা রাজি হয়নি এই সুপারিশগুলি নিতে। যে পরিস্থিতি আপনারা তো দেখছেন, প্রতিদিনই গুম হচ্ছে, প্রতিদিনই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। তারপরে যাদের কথা আমরা বললাম যে উদ্বাস্তু বিষয়ক সনদে কেন রাজি হলো না, এটা নিয়ে কিন্তু আমাদেরও প্রশ্ন রয়েছে। কারণ একদিকে আমরা কিন্তু বলছি যে উদ্বাস্তুদেরকে আমরা যথেষ্ট সহযোগিতা, যদি আমরা রোহিঙ্গাদের বিষয়টা দেখি, আমরা কিন্তু যথেষ্ট মানবিক দিক থেকে মানে প্রশংসিত হয়েছি সেখানটায়। মৃত্যুদণ্ড বিলোপের ব্যাপারেও প্রতিদিনই কিন্তু বাংলাদেশে নিম্ন আদালতে অনেক মৃত্যুদণ্ডের রায় হয়, তাই না? সেখানটা আমাদের ধারণা, মানবাধিকার কর্মীদের ধারণা যে মৃত্যুদণ্ড দিয়ে আসলে অপরাধ সেরকমভাবে নির্মূল করা যায় না, যেটা আমাদের অভিজ্ঞতা বলছে। এবং সেখানে আমরা বিকল্প কোনো চিন্তা করতে পারি। আমরা অবশ্যই চাই যে অপরাধী তার অপরাধ সম্পর্কে সচেতন হোক, তার অনুতাপ আসুক, কিন্তু মৃত্যুদণ্ডটার ব্যাপারে আমাদের মানবাধিকার কর্মীদের একটা বক্তব্য রয়েছে যে মানুষের জীবনের অধিকার কেউই ছিনিয়ে নিতে পারে না, রাষ্ট্র সেটা করতে পারে না। সেই জন্য আমরা সেটার বিরুদ্ধে কথা বলছি। তারপরে নারীর প্রতি যে বৈষম্য যে বিষয়টা বলা হয়েছে, আপনারা জানেন যে 2 ধারাটা হচ্ছে সিডোর 2 ধারাটা হচ্ছে যেখানে হচ্ছে সব রকমের বৈষম্যমূলক যে আইন রয়েছে সেগুলি পরিবর্তন করতে হবে, বৈষম্যমূলক যে পরিস্থিতি রয়েছে সেটার পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে মৌলিক কথা, কিন্তু সিডোর আসলে সেটাতে আমরা সংরক্ষণ করে রেখেছি। এবং 16-1 এবং গ যেটা রয়েছে, আপনারা হয়তো অবগত আছেন যে সেটা হলো নারীর ব্যক্তিগত জীবনের যে অধিকার, বিবাহিত জীবনের যে অধিকার, দাম্পত্য জীবনের যে অধিকার, সেই অধিকারগুলির ব্যাপার সেখানটাও সংরক্ষণ করে রাখার ফলে অনেক ক্ষেত্রে, বিশেষ করে যে সন্তানের অভিভাবকত্ব, তারপরে বিবাহ বিচ্ছেদের যে শর্তহীন অধিকার, সেই সমস্ত ব্যাপার, বিবাহিত জীবনের মধ্যে স্বামী স্ত্রীর সম অধিকারের যে বিষয়গুলি রয়েছে, নিজের পছন্দে বিয়ে করার যে বিষয়গুলি রয়েছে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। তার ফলে নারীর ব্যক্তিগত জীবনের ব্যক্তিসত্তার যে একটা বিকাশ, কিংবা একজন ব্যক্তি হিসাবে তার যে একটা আত্মনির্ভর এবং স্বাধীন আত্মসম্মান পূর্ণ যে জীবনযাপনের যে ব্যাপার, সেখানে কিন্তু বাধাগ্রস্ত হয় নারী।